আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলা কুল্লি হাল। শুরুতেই আপনাদের স্বাগত জানাচ্ছি আমার জীবন ঘনিষ্ঠ ভিডিও দিয়ে সাজানো এই চ্যানেলে। আধুনিক ভাষায় আমরা যেটাকে ভ্লগ বলি। আরও একটু বাড়িয়ে অন্যভাবে বলতে গেলে এটা আমার অফিসিয়াল চ্যানেল ধরতে পারেন। এটা যেহেতু আমার এই চ্যানেলের প্রথম ভিডিও, তাই আমার মনে হয় আমার একটু সংক্ষিপ্ত পরিচয় দিয়ে শুরু করাটাই যুক্তিসঙ্গত। আমার নাম মুহাম্মদ ওয়াহিদুজ্জামান। বন্ধুরা, আমার কাছের যারা মানুষ, আমার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, ফ্যামিলির যারা মানুষ, তারা সবাই আমাকে ওয়াহিদ অথবা অনেকেই জামান বলেই ডাকে। তা আপনি যদি এমন কিছু মনে করেন যে আমি আপনার বন্ধু হতে পারি, অথবা আপনি বন্ধু ভাবতে পারেন, কাছের মানুষ ভাবতে পারেন, আপনিও জামান বা ওয়াহিদ যে কোনো একটা দিয়ে আমাকে ডাকতে পারেন। তামা, কাঁসা, পিতল, গম্ভীরা আর আমের বিশাল রাজ্য চাঁপাইনবাবগঞ্জ, এই জেলাতেই আমার জন্ম, এক সাধারণ মুসলিম পরিবারে। আর জন্মের পরে যখন একটু কথা বলতে শিখি তখনই পাঠিয়ে দেওয়া হয় মক্তবে, অন্যান্য আরও মুসলিম পরিবারগুলোর মতোই। সেই মক্তব দিয়ে আমার শিক্ষা জীবনের শুরু। তারপরে একটু বড় হলে আমাকে পাঠিয়ে দেওয়া হয় হিফজুল কোরআন মাদ্রাসায়, যেখানে আল কোরআন হিফজ করার শুরু করি। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে 1998 সালের ভয়ানক যে বন্যা হয়, এই বন্যা আসার ফলে মাদ্রাসা থেকে বাড়ি আসতে আমি বাধ্য হই। তারপরে আর হিফজুল কোরআন মাদ্রাসায় যাওয়া হয়নি। আমাকে ভর্তি করে দেওয়া হয় আলিয়া মাদ্রাসায়। আলিয়া মাদ্রাসা থেকে একাধারে দাখিল এবং আলিম পাশ করি। তারপরে ভর্তি হই ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আমার পছন্দের একটা সাবজেক্ট আরবি ভাষা ও সাহিত্যে। তবে সে সময় সুযোগ থাকার কারণে আমি যথাক্রমে ফাজিল এবং কামিলটাও মাদ্রাসা বোর্ড থেকে করে ফেলি। কামিল হাদিস বিভাগ নিয়ে সম্পন্ন করি। আর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স এবং মাস্টার্স কমপ্লিট করি। তারপরে বিদেশে উচ্চশিক্ষার একটা সুযোগ আসে, সেই সুযোগটা নিয়ে বাইরে চলে আসি। বাইরে আমি MBA করি, যেখানে আমার মূল বিষয় এবং থিসিসের বিষয় ছিল ই-কমার্স। সে তখন থেকে বাইরে থাকা। বর্তমানে আমি চীনে অবস্থান করছি, চীনে বসবাস করি। এই যে বিভিন্ন স্থানে ঘোরা, বিভিন্ন জায়গায় থাকা এবং বিভিন্ন প্রয়োজনে জীবন চলার পথে আমি প্রায় 6টি ভাষা রপ্ত করে ফেলি। এর মধ্যে বাংলা আমার মাতৃভাষা, সেই হিসাবে বাংলা ভাষা আমার পুরোটাই দখলে রয়েছে। যতটুকু মাতৃভাষা হিসাবে একটা সাধারণ মানুষের দখলে থাকে, ধরে নেন ততটুকুই। আর আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, পাকিস্তান, সে হিসেবে হিন্দি এবং উর্দু ভাষায় যথেষ্ট দক্ষতা রয়েছে। কথা বলা, লেখা, পড়া সবগুলোই সেখানে সম্ভব হয়। আর আমার শিক্ষার যে মাধ্যম ছিল, এই মাধ্যমটা বলতে গেলে বলা যায় ইংরেজি, বাংলা এবং আরবি, এই তিনটা মিশিয়ে একটা মিশেল মাধ্যম ছিল। সে সুবাদে একই সাথে ইংরেজি এবং আরবি ভাষায়ও সমানভাবে দক্ষতা চলে আসে। তাই আপনারা কেউ যদি কমেন্ট করার সময় এই 6টা ভাষা অর্থাৎ বাংলা, ইংরেজি, আরবি, উর্দু, হিন্দি, চাইনিজ যে কোনো ভাষায় আমার সাথে কথা বলতে পারেন। কথোপকথন আমি ইনশাল্লাহ চালিয়ে নিতে পারবো। এখন যে বিষয়টা বলা দরকার সেটা হলো আমাদের জীবন চলার পথে আমরা প্রতিটি মানুষই বিভিন্ন ধরনের কাজ করি। আমাদের দৈনন্দিন ওই সব কাজগুলোর পাশাপাশি আমাদের কিছু কাজ যেগুলো থাকে, যে সমস্ত কাজগুলো আমরা আমাদের নিজেদের আত্মতৃপ্তির জন্য, নিজেদের খুশি হওয়ার জন্য করে থাকি, যেটাকে আমরা বলতে পারি শখ বা আমার ইচ্ছা, একান্ত ইচ্ছা, মানুষের চাহিদা। যে কাজটা করে আমি আনন্দ পাই, খুশি হই, আমার অন্তর তৃপ্ত হয়, আমরা কিন্তু এই শখের কাজগুলো করি। এই শখের কাজগুলো করতে গিয়ে আপনার শখের কাজ থেকে কেউ যদি উপকৃত হয়, এটা একটা বাড়তি পাওয়া। আর এজন্যই আমি চাই আমার মূল 3টি শখের বিষয়ে আপনাদের সাথে শেয়ার করতে। তার মধ্যে আমার প্রথম যে শখটা চলে আসে সেটা হলো বই পড়া। আমি আমার জীবনের শুরু থেকে বই পড়াকে সবচাইতে বেশি পছন্দ করি। তবে একটু বিষয় এখানে বলে নেওয়া দরকার, সেটা হলো নন একাডেমিক বই। যে সমস্ত বইগুলো মূলত আমাদের বিদ্যালয়ে বা পাঠ্যপুস্তকে থাকে না, এই ধরনের বই পড়তে আমার সবচাইতে আগ্রহ বেশি। আমার এই আগ্রহ এবং এই শখের বিষয়টা আপনাদের সাথে শেয়ার করার জন্য আমার অন্য আরেকটি চ্যানেল আছে। আপনারা উপরের আই বাটনে ক্লিক করে আমার ওই চ্যানেলটি থেকে ঘুরে আসতে পারেন। আমার বিশ্বাস, আপনি যদি বই পড়া ভালোবাসেন, অথবা আপনি যদি বই কেউ পড়ছে আপনি শুনছেন, অথবা ইতিহাস কেউ একজন পড়ে আপনাকে শোনাচ্ছে, কোনো একটা গল্প আপনাকে পড়ে শোনাচ্ছে, আমরা মুসলিম হিসাবে ইসলামিক হিস্ট্রি আমাদের সামনে কেউ একজন বলে শোনাচ্ছে, বা আপনি শুনতে ভালোবাসেন,
এমন যদি আপনি হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি ঘুরে আসতে ভুলবেন না। আমার দৃঢ় বিশ্বাস আপনি আমার চ্যানেলটি পছন্দ করবেন। আর পছন্দ করলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সেই সাথে পাশে থাকা বেল বাটনে ক্লিক করতেও ভুলবেন না, কারণ ওখানে নিয়মিত ভিডিও আপলোড হয়। আমার দ্বিতীয় যে শখটি রয়েছে এটি একটু ভিন্ন। অনেকের সাথে হয়তো মিলবে, অনেকে হয়তো আমার শখের কথা শুনে হাসতেও পারেন। সে যাই হোক, আমি আমার দেশে থাকা অবস্থায় আমার হল লাইফে এমনকি বাইরে আসার পরেও আমি যখনই একটু অবসর পাই, আমার অবসরের সময়টা আমি রান্নায় ব্যবহার করি। আমি রান্না করতে খুব পছন্দ করি, খেতে তো অবশ্যই। আপনি আপনি হয়তো হাসছেন আমার এই শখের কথা শুনে। সে যাই হোক, আমার তৃতীয় আরেকটি শখ আছে যেটা একটু উল্লেখ করার মতো, সেটা হলো ভ্রমণ করা। নতুন দেশ, নতুন স্থান, নতুন শহর, নতুন মানুষ, নতুন কালচার, নতুন খাবার, তাদের জীবন চলা, এই সমস্ত বিষয়গুলো জানার ব্যাপারে আমার আগ্রহ অনেক আগে থেকে। আমার এই চ্যানেলটি মূলত আমার দ্বিতীয় এবং তৃতীয় যে শখ রয়েছে সে শখের কর্মকাণ্ডগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্যই। আমার বিশ্বাস আপনি আমার এই কর্মকাণ্ডগুলো থেকে অনেকটা উপকৃত হবেন। আপনি হয়তো শিখতে পারবেন নতুন কিছু রেসিপি রান্না করার ক্ষেত্রে, আপনি হয়তো জানতে পারবেন নতুন একটি শহরের বিষয়ে, নতুন কিছু মানুষ, হয়তোবা কখনো আপনাদের আমি চাইনিজ শেখাবো, কখনো আরবি। এছাড়াও আমার এই চ্যানেলটিতে আল কোরআন এবং আল হাদিস থেকে অনেক বিষয় আলোচনার মাধ্যমে উঠে আসবে ইনশাল্লাহ। আপনাদের জিজ্ঞাসা, আপনাদের মতামতের উপর ভিত্তি করে নতুন কোনো বিষয় যদি উত্থাপিত হয় সে বিষয়টা নিয়ে আলোচনা করারও চেষ্টা করা হবে ইনশাল্লাহ। আশা করি এই পথ চলায় আপনাদেরকে আমি আমার পাশেই পাবো। তাই দেরি না করে চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর ভালো এই কাজের সাথে থাকুন, নতুন কিছু জানার জন্য, নতুন কিছু শোনার জন্য। আমার মনে হয় আপনি অলরেডি যুক্ত হয়েছেন ভালো এই কাজের সাথে। আপনাকে অনেক অভিনন্দন এবং অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ রব্বুল আলামিন আমাদের জীবনের আগামীর পথ চলা সহজ করে দিন, আল্লাহুম্মা আমিন। আমার দ্বিতীয় চ্যানেলটি ঘুরে আসতে ভুলবেন না যেন, www.youtube.com/voiceofbooks। ডেসক্রিপশন বক্সেও লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে ক্লিক করেও ঘুরে আসতে পারেন। আর সাবস্ক্রাইব তো অবশ্যই। আজ এখানেই শেষ করছি। সুন্দর ভিডিও নিয়ে হাজির হব আগামীতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।